নমস্কার বন্ধুরা, আপনাদেরকে নিয়ে এসেছি রামলিঙ্গেশ্বর স্বামীর মন্দিরে। তো এটি অবস্থিত কেশরীগুট্টা, হায়দ্রাবাদ। তো এখানের মন্দিরের যে রহস্য এবং এখানে অনেক প্রচণ্ড শিবলিঙ্গ আছে, তো আপনাদেরকে সেটাই দেখানো হবে এবং তার চারপাশের ভিউজটা দেখানো হবে। আমরা মন্দিরের ভেতরে তো ঢুকতে পারিনি, তো বাইরে অজস্র শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গের পূজা হয়। কেন পূজা হয়, কী কারণে পূজা হয়, ভিডিওর প্রথমেই যে পিকচারটা দেওয়া আছে সেটাতে আপনারা পড়লেই বুঝতে পারবেন। এইসব শিবলিঙ্গ শ্রী হনুমান এখানে স্থাপন করেছিলেন। তো এখানে রামের অনুদানে শিব এখানে লিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন বলে এটা রামলিঙ্গেশ্বর নামে পরিচিত। তো আমরা ভালোই ঘুরলাম। তো যেহেতু চন্দ্রগ্রহণ ছিল তাই আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, তো আপনাদেরকে বাইরের ভিউজটাই দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, আমার স্ত্রী ভিডিওটা করছে। সেহেতু দেখা যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে শিবলিঙ্গ পড়ে আছে। এবং কয়েকশো শিবলিঙ্গ এখানে পড়ে আছে। এরপর এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব মন্দিরের পিছনে দিকে ভিউজে। পিছন দিকের ভিউজটা খুব সুন্দর, ঢালু পাথরের ঘাট এবং এটি খুব পাহাড়ের নিচুতে অবস্থিত। দেখতে পাচ্ছেন আপনারা কতটা ঢালু এখানটা। আমরা আমার বন্ধুরা সব এখানে আছি, ঘুরছি। দেখুন আমরা হেঁটে হেঁটে নিচের দিকে নামছি, তো কতটা ঢালু। আমরা এখন পাহাড়ের গা থেকে ভিডিওটা করেছি। আরও দেখতে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমিও চাইবো আপনারা এই জায়গাটায় এই জায়গাটায় ঘুরুন। নিচে দিকে পিকনিকের জায়গা আছে, জঙ্গল আছে, জঙ্গলের ভেতরে একটা পার্ক আছে। এখনও সেই পার্কটা তৈরি হয়নি, মোটামুটি কাজ চলছে। আমরা সেই জঙ্গলের ভিতরে পার্কে পিকনিক বেরিয়ে গেছিলাম। ঝিল আছে, পিকনিকের জন্য খুব সুন্দর জায়গা এটা। দেখতেই পাচ্ছেন কত ঘন জঙ্গল। অবশ্যই আসবেন। ধন্যবাদ।